1868 এশিয়ার প্রথম সাহিত্য নোবেল বিজয়ী বিশ্বকবি বাংলা ছোট গল্পের জনক মনস্তাত্ত্বিক উপন্যাসের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে কলকাতার জোড়াসাগরে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 1863 সালে পিতা দেবেন্দ্রনাথ গুলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য 10 বিঘা জমি বার্ষিক 5 টাকা খাজনায় মৌরুষি সত্ত্ব নেন। 1875 সালে রবীন্দ্রনাথের মতো সারদা দেবীর মৃত্যু হয়। রবীন্দ্রনাথের মাতা সারদা দেবীর মৃত্যু 1875 সালে। আর 1861 সালে সে জন্মগ্রহণ করছে, সুতরাং মা ছিল না। 1875 সালেই দেবীর মৃত্যু হয়েছে, 14 বছর বয়সে। আচ্ছা, 1876 সালে বঙ্কিমচন্দ্রের সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছে। 76 সালে কবি কাহিনী প্রকাশিত হয় এবং কবি প্রথম বিলাত ভ্রমণ করেন। বনফুল কাব্য উপন্যাসে তার কাব্য প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত কাব্যের প্রশংসা করে নিজের গলায় মালা কবিকে পরিয়ে দেন 1882 সালে। 83 সালে কবি মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1884 সালে কবির প্রিয় বৌদি কদম্বরী দেবীর মৃত্যু হয়। 84 সালে 1886 সালে কবির প্রথম কন্যা সন্তান মাধুরীলতার জন্ম হয়ে থাকে। 1888 সালে কবি শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন ও পুত্র রথীন্দ্রনাথের জন্ম হয়ে থাকে। তার পুত্র রথীন্দ্রনাথের জন্ম হয়ে থাকে 1888 সালে। 1891 সালে কবি তৃতীয় সন্তান রেণুকার জন্ম হয়ে থাকে। জুরুপ যাত্রী ডায়েরি ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়ে থাকে। জুরুপ ও যাত্রীর ডায়েরি। 1899 সালে কবি সপরিবারে সিরাজে বস করতে থাকেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রাহ্মচর্যাশ্রম নামে একটা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে থাকে। নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে থাকে। 1891 সালে কবি দ্বিতীয় সন্তান রেণুকার জন্ম হয়ে থাকে। জুরুপ যাত্রীর ডায়েরি ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়। 1899 সালে কবি সপরিবারে সিরাজে বসবাস করতে থাকেন। শান্তিনিকেতনে ব্রাহ্মচর্যাশ্রম নামে একটা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে থাকে। 1902 সালে মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের স্ত্রী মারা যান। 1903 সালে চোখের বালি উপন্যাস প্রকাশিত হয়ে থাকে। রবীন্দ্রনাথের বৌদি কদম্বরী দেবী কদম্বরী দেবী মারা গেছে 1884 সালে, আর মা মারা গেছে 1876 সালে। 1876 সালেই। সারদা দেবী 75 সালে 1875 সালে সারদা দেবীর মৃত্যু হয়েছিল। 88 সালে কদম্বরী দেবীর মৃত্যু হয়েছে। আর 1902 সালে মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের স্ত্রী মারা গেছেন। 3 সালে চোখের বেলা উপন্যাস প্রকাশিত হয়। কন্যা রেণুকা মারা যায়। 1903 সালে আবার কন্যা রেণুকা মারা যায়। স্মরণ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 6 সালে কৃষি শিক্ষার জন্য পুত্র রথীন্দ্রনাথকে আমেরিকা পাঠান। খুয়া কাব্যগ্রন্থ নৌকডুবি উপন্যাস প্রকাশিত হয়েছিল 1906 সালে। 7 সালে রবীন্দ্রনাথের পুত্র সমীন্দ্রনাথ মারা যান। 1913 সালে গীতাঞ্জলি অনুবাদ। 7 সালে আবার রবীন্দ্রনাথের পুত্র সমীন্দ্রনাথ মারা গেছে। 13 সালে গীতাঞ্জলি অনুবাদক ইংরেজি প্রকাশক ম্যাকমিলান কর্তৃক প্রকাশিত হয়। কবি প্রথম এশিয়ান হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 13 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কবিকে ডিলিট উপাধি দেন। 1915 সালে ভারত সরকার কর্তৃক নাইটহুড উপাধি লাভ করে। 1921 সালে কবি জগত্তারিণী পদক পান। 36 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবিকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 61 সালে 24 জুলাই কবি নিজের হাতে শেষ কবিতা দুঃখের আধার রাত্রি লেখেন। 30 জুলাই মুখে মুখে বলে যান, শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ অকীর্ণ করি। 1941 সালে 7 আগস্ট, 41 সালে 22 শ্রাবণ 1948 বঙ্গাব্দে রাখি পূর্ণিমার দিন 80 বছর বয়সে জোড়াসাগরে ঠাকুর বাড়িতে কবি মারা যান। ঠাকুর পরিবার আসল পদবী ছিল কুশারী। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রাহ্মবন্দ্যোপাধ্যায়, গুরুদেব উপাধি দেন, মহাত্মা গান্ধী কবিগুরু উপাধি দেন ক্ষিতি মোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের আদি বসতি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবুক গ্রামে। শান্তিনিকেতন ও বিশ্বভারতীয় তার অবদান। রবীন্দ্রনাথের সার্ধশততম বর্ষ পালিত হয় 2011 সালে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দু মেলার উপহার। 1874 সালে প্রথম গ্রন্থ প্রকাশনা কাব্যগ্রন্থ কবি কাহিনী। 1878 বনফুল। 1880 তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। তার প্রথম লেখা ও পত্রিকা প্রকাশিত কাব্য বনফুল। বিখ্যাত কাব্যগ্রন্থ সন্ধ্যার সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, কবির ছবি ও গান 1884, মানসিংহ ঠাকুরের পদাবলী 1884, মানসী 1890, সোনারতরী 1894, চিত্রা 96, চৈতালি, কণিকা, কথা কাহিনী, কল্পনা, তারপর হচ্ছে গীতালি, উৎসর্গ বলাকা, ঠিক আছে, উৎসর্গ বলাকা, তারপরে পালাতক, পূর্বী, লেখন, মহুয়া, গীতবিতান, পুনশ, পরিশেষ, বিচিত্রিতা, বিথিকা, শেষ সপ্তক, শ্যামলী, পথপুত্রক, সেজুতি, আকাশ প্রদীপ, নবজাতক, সানাই উপন্যাসটা প্রকাশ 1940 সালে, রোগ সজ্জা, আরোগ্য, জন্মদিন, ছড়া, শেষ লেখা প্রভৃতি। 1910 সালে গীতাঞ্জলি রচনা করে। 1912 সালে সং অফারিং নামে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করে, যার ভূমিকা লেখেন ইংরেজ কবি WBA ইয়েট। গীতাঞ্জলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। গীতাঞ্জলির মূল সুর ঈশ্বরমুখীনতা হলেও তা কোনো সম্প্রদায় বিশেষ নয়। গীতাঞ্জলি মোট 157টা কবিতা ও গান রয়েছে। এর মধ্যে গীতাঞ্জলি 53টা, গীতিমাল্যের 16টা, নৈবেদ্যের 15টা, ক্ষয় আর 11টা, শিশুর 3টা, কল্পনা, উৎসর্গ, স্মরণ, চৈতালি ও আচলায়তন থেকে একটা করে মোট 103টা কবিতা ও গান ইংরেজি অনুবাদ সং অফারিং নামে 1912 সালের নভেম্বর মাসে ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রকাশিত হয়। 13 সালে 1320 বঙ্গাব্দের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফারিং এর জন্য পুরস্কার পান। 1912 সালে নভেম্বর মাসে ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রকাশিত হয়েছিল। গীতাঞ্জলিতে মোট 53টা, গীতিমাল্যের 16টা
তোমার গীতাঞ্জলির মোট 53টা, গীতিমাল্যের 16টা, নৈবেদ্যর 15টা, খেয়ার 11টা, শিশুর 3টা, কল্পনা, উৎসর্গ, স্মরণ, চৈতালি, অচলায়তন থেকে একটা করে মোট 103টা কবিতা ও গান ইংরেজি অনুবাদ সং অফারিং নামে অনুষ্ঠিত হয়েছিল। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রভাত উৎসব, বাহু, চুম্বন, চরণ, কেন, মোহ, ব্যক্তপ্রেম, গুপ্তপ্রেম, ভুলে, অনন্ত প্রেম, উপহার, শেষ উপহার, ভুলভঙ্গ, নিষ্ফল কামনা, নারীর উক্তি, পুরুষের উক্তি, সুরদাসের প্রার্থনা, মেঘদূত, আহল্যর প্রতি, সোনার তরী, নিদ্রিতা, হিংটিং হট, পরশ পাথর, যেতে নাহি দিব, মানস সুন্দরী, নিরুদ্দের যাত্রা, সোনার তরী, নিরুদ্দের যাত্রাকে আরেক নাম হচ্ছে সোনার তরী, সুখ এবার ফিরাইয়া মোড়ে, মৃত্যুর পরে 2 বিঘা জমি, উর্বশী, স্বর্গ হতে বিদায়, জীবন দেবতা, 1400 সালে, আত্মত্রাণ, অরূপরতন, বেলা শেষে যাবার দিন, ভারতীর্থ, বর্ষার রূপ, ছবি, শাহজাহান, সবুজের অভিযান, বালাকা, শঙ্খ, ক্যামিলিয়া, ছেলেটা সাধারণ মেয়ে, বাসি, আমি বাসিওয়ালা, হঠাৎ দেখা, স্মরণ, পরিচয়, ঘর ছাড়া, রূপ, নারায়ণের কুলে, তোমার সৃষ্টির পর, প্রথম দিনের সূর্য, শেষে লেখা। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাকে তিনি তার সমস্ত কবিতার ভূমিকা বলে আখ্যায়িত করেন। নির্ঝরের স্বপ্নভঙ্গটা সমস্ত কবিতার ভূমিকা বলে আখ্যায়িত করছে। কী করছে? ভূমিকা বলে আখ্যায়িত করছে। কবিতার উপলব্ধি হলো ভবিষ্যতে বিচিত্র ও বিপুল সম্ভাবনা হয়। একখানি ছোট ছোট ক্ষেত, আমি একেলা, চরণটি সোনার তরী কাব্যের চরণ, সোনার তরী মাত্রাবৃত ছন্দের রচিত কাব্য। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চরণটি সোনার তরী কাব্যের সোনার তরী কবিতার চরণ, সোনার তরী মাত্রাবৃত ছন্দে রচিত কাব্যগ্রন্থ। সন্ধ্যার আগে ঝিলিমিলি শ্রুতুখানি বাঁকা, চরণটি বলাকা কাব্যের বলাকা কবিতার চরণ। বলাকা কাব্যগ্রন্থে হচ্ছে গিয়া গতিবাদের কাব্য বলা হয়ে থাকে। একখানি ছোট ক্ষেত, একেলা, আমি চরণটি সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতার চরণ। আচ্ছা, সোনার তরী মাত্রাবৃত ছন্দে রচিত কাব্যগ্রন্থ। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, সন্ধ্যার আগে ঝিলিমিলি শ্রুতখানি বাঁকা, চরণটি বলাকা কাব্যের বলাকা কবিতার চরণ। সন্ধ্যার আগে ঝিলমের স্রোতখানি বাঁকা, চরণটি বলাকা কাব্যের বলাকা কবিতার চরণ। বলাকা কাব্যগ্রন্থকে গতিবাদের কাব্য বলা হয়। টি.এস. এলিয়টের কবিতা প্রথম বাংলা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি টি.এস. এলিয়টের দ্য জার্নি অব দ্য মেজি কবিতাটি বাংলা তীর্থযাত্রা নামে অনুবাদ করছে, তীর্থযাত্রা। তবে এলিয়টের কাব্য বাংলা প্রথম অনুবাদ করেন বুদ্ধদেব বসু। এলিয়টের কাব্য বাংলায় প্রথম অনুবাদ করে বুদ্ধদেব বসু। আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া ওকম্পোকে রবীন্দ্রনাথ পূর্বী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। কবিগুরু তাকে বিজয়া নাম দেন। খেয়া কাব্যগ্রন্থের রবীন্দ্রনাথের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে ও আকাশ প্রদীপ কবিতা সুধীন্দ্রনাথ দত্তকে আকাশ কবিতা সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন। পুনঃ রবীন্দ্রনাথের গদ্য ছন্দে রচিত প্রথম সার্থক কাব্যগ্রন্থ। সেজতি অর্থ রোগমুক্তি বা আরোগ্যলাভ। কবি রোগমুক্তির পর লেখা কাব্যগ্রন্থ মৃত্যু ভাবনা ও পৃথিবীর প্রতি মমতা এই কাব্যের বোল সুর। শ্যামল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মাটির ঘরের নাম। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ এই কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে এটা। হিজলি জেলে বন্দীদের উপর ব্রিটিশের অত্যাচারের প্রতিবাদে তিনি প্রশ্ন কবিতাটি লিখেন। 1903 সালে কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবীকে মৃত্যুকে কেন্দ্র করে লিখেছেন। নৈবেদ্য 1901 সালে এক কাব্যেরও বিরহ বেদনা প্রকাশিত হয়েছে, তবে তা ঈশ্বরমুখী বিরহ, সান্নিধ্য না পাওয়ার বিরহ। রবীন্দ্রনাথের লেখা শেষ কাব্যগ্রন্থ শেষের লেখা 1941 কাব্যগ্রন্থটা কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ সংকলনের নাম সঞ্চয়িতা। শেষ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা। এটা কোনো কাব্য গ্রন্থ নয়, কাব্য সংকলন। সঞ্চরণ গবেষণামূলক গ্রন্থ কাজী মুতাহার হোসেন। সঞ্চয়িতা কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর, নট কাব্য গ্রন্থ। আচ্ছা, সঞ্চিতা কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা আর সঞ্চয়িতা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বাংলা উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ মোট 112টা উপন্যাসের মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তবে করুণা উপন্যাসটা রচনা করেছে 1877 থেকে 1878 সালে প্রকাশ হয়েছে 1961 তার লেখা উপন্যাস, যা কবির মৃত্যুর পর প্রকাশিত। রবীন্দ্রনাথের রচনা বইতে করুণা উপন্যাস হিসেবে স্থান না পাওয়ায় তার আলোচনা করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসের ধরন চরিত্র হচ্ছে বউ ঠাকুরানীর হাট। ঠিক আছে, উপন্যাসের ধরন হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট হচ্ছে 1883 সালে প্রকাশিত ঐতিহাসিক একটা উপন্যাস। রাজা প্রতাপাদিত্য উদয়াদিত্য বিবাহ বসন্ত রায়। রাজস্ব হচ্ছে 1887। ঐতিহাসিকমূলক গোবিন্দ মাণিক্য নক্ষত্রারায়ণ রঘুপতি। চোখের বাড়ি 1903 সালে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বমূলক মহেন্দ্র বিনোদিনী আশালতা। আচ্ছা, নৌকাডুবি দ্বন্দ্বমূলক রমেশ
গোরা মহাকাব্যিক মহাকাব্যিক সুচরিতা পরেশবাবু এগুলো হচ্ছে চরিত্র। ঘরে বাইরে হচ্ছে সমস্যামূলক। বিমলা হচ্ছে এখানে একটা চরিত্র ঘরে বাইরে, বিমলা। তারপরে নিখিলেশ সন্দীপ, এটা জানি আমি। তারপর চতুরঙ্গ রোমান্টিক উপন্যাস দামিনী শচীশ শ্রীবিলাস জ্যাঠামশাই, এটাও জানি আমি। যোগাযোগ হচ্ছে দ্বন্দ্বমূলক মধুসূদন ও কুমুদিনী শেষের কবিতা রোমান্টিক কাব্যধর্মী অমিত লাবণ্য কেতকী শোভনলাল। দুই বোন তাত্ত্বিক শর্মিলা উর্মিলা শঙ্কা। মালঞ্চ তাত্ত্বিক সমস্যামূলক সরলা নীরজা আদিত্য রমেন। চার অধ্যায় হচ্ছে সমস্যামূলক ইন্দ্রনাথ অতীন এলা। রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস বলা হয় চোখের বালি, নৌকাডুবি, দুই বোন। যোগাযোগ উপন্যাসগুলোকে ত্রিভুজ প্রেমের চিত্র মেলে দুই বোন ও চোখের বালি উপন্যাসে। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস সামাজিক উপন্যাস ধরা হয় চোখের বালিকে। বাঙালির সমাজ ও পরিবারের বিচিত্র বিশ্লেষণ ও ত্রিভুজ প্রেমের তথা বিধবার প্রেমের চরিত্র মেলে চোখের বালি উপন্যাসে। এই উপন্যাসের ত্রিভুজ প্রেমের স্বরূপ হলো মহেন্দ্র স্ত্রী আশালতা থাকা সত্ত্বেও বিনোদিনীকে পেতে চায়। বিনোদিনী বাল্য বিধবা, বিহারী মহেন্দ্র সহযোগী। বিনোদিনী বিহারীর প্রতি বেশ দুর্বল। বিনোদিনীর বিয়েরই পরপরই বিধবা হয়ে যায়। মহেন্দ্রের সঙ্গে বিয়ের কথা থাকলেও মহেন্দ্র বিয়ে হয় আশালতার সঙ্গে, তাই বলা বাল্য বিধবা বিনোদিনী মহেন্দ্রকে না পেয়ে অতিরিক্ত প্রেম নিয়ে মহেন্দ্রের বন্ধু বিহারীর দিকে অগ্রসর হয়েছে, কিন্তু মহেন্দ্র আবার বিধবা বিনোদিনীকে পেতে চায়। এটা আমার শেষ পুরস্কার হয়েছে, এই যেটুকু স্বীকার করিলে ইহার বেশি আর আমি চাই না। উক্তিটি বিনোদিনী বিহারীকে লক্ষ্য করে উচ্চারণ করেছিলেন। আমার এই পূজা বিহারীকে গ্রহণ করিতে হইবে। চোখের বালি উপন্যাসে এই পূজা বলতে বিহারীর প্রতি বিনোদিনীর অনুরাগ তথা ভক্তিপূর্ণ ভালোবাসাকে নিদর্শন করা হয়েছে। আমি মন্দ নই, যা হই এবার আমার মতো হই, আর অন্তরের কথা বুঝিবার চেষ্টা করো। বিহারীকে উদ্দেশ্য করে বিনোদিনীর উক্তি। চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ঘরে বাড়ি 1915 সালে একটা সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং 1916 সালে গ্রন্থাগারে প্রকাশিত ছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস ঘরে বাড়ি। ঘরে বাড়ি উপন্যাসকে দেশাত্মবোধক উপন্যাসও বলা হয়ে থাকে, তবে ট্রাজিক পরিণতি এই উপন্যাসের মূল উপজীব ব্রিটিশ বিরোধী রাজনীতি। এই উপন্যাসে নিখিলেশ ত্রিভুজের বাহু সংলগ্ন ভূমির মতো হয়ে একদিকে ধরে রেখেছে বিমলাকে, অন্যদিকে ধরে রেখেছে সন্দীপকে। এই উপন্যাসে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জয় ঘোষিত হয়েছে। কিসে হয়েছে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জয় ঘোষিত হয়েছে। ঘরবাড়ি উপন্যাসের সঙ্গে স্টিভেনসন প্রিন্স অটু উপন্যাসের ভাব সাদৃশ্য রয়েছে। আমি বস্তুতন্ত্র আমার কাছে ভবিষ্যৎ নয়, বর্তমানটাই বড় কথা। আমি আজকের দিনে ফলটা চাই, সে ফলটা আমার। উক্তিটি ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ চরিত্রের। আমার নদীর মতো ফুলের মধ্য দিয়ে যখন বয়ে যায় তখন আমরা সমস্ত দিয়ে আমার পালন করি, যখন কুল ছাপাইয়া বইতে থাকি তখন আমরা সমস্ত দিয়ে আমরা নিরাশ করি। ঘরে বাইরে উপন্যাসে বিমলা তার নারী চরিত্রের প্রসঙ্গে এই উক্তিটি করেন। তিন পুরুষ নামে বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি। কুমুদিনী এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কুমুদিনীর সঙ্গে বিয়ে হয় অহংকারী, স্বার্থপর ও বিষয় বুদ্ধি সম্পন্ন মধুসূদনের। কুমুদিনী বিবাহের আগে জীবন এবং বিবাহের পরের জীবন দিয়ে যোগাযোগ উপন্যাসটা রচিত, কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলার আগে দ্বীপ জ্বালার আগে সকালবেলা সলতে পাকানো। যোগাযোগ উপন্যাসের অবিনাশ ঘোষালের জন্মদিনে প্রিয়জনের অভিনন্দন পাঠানোর ইতিকথা বোঝাতে লেখকের স্বাগতোক্তি। আরম্ভের পূর্বে আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকাতে, এটা হচ্ছে যোগাযোগ উপন্যাসের একটা কথা। গোরা রবীন্দ্রনাথের একটা রাজনৈতিক উপন্যাস। চিরন্ত মানব ধর্মের মহিতা চিত্রিত হচ্ছে রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস গোরাতে। ধর্ম আন্দোলন, স্বদেশ প্রেম ও নারী মুক্তি আন্দোলনের পটভূমিতে রচিত এই ঘোড়া রবীন্দ্রনাথের বৃহত্তম সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলা হয় থাকে ঘোড়াকে। ত্রিপুরা ইতিহাসে অবলম্বন করে রচিত উপন্যাসের নাম রাজর্ষি। দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর, দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নারীর দুই রূপ, প্রিয় ও জননী। এই তাত্ত্বিক রূপায়িত হয়েছে রবীন্দ্রনাথের দুই বোন ও মালঞ্চ উপন্যাসে। রবীন্দ্রনাথের ছোট গল্প আকারে রচিত উপন্যাস দুই বোন। এখানে নারীর দুইটা জাতের কথা বলা হয়েছে। প্রথম জাত মা, দ্বিতীয় জাত হচ্ছে প্রিয়া। দুই বোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র মেলে শর্মিলা, শশঙ্কা ও উর্মিলা। 23 বছর যা ছিল কুড়িতে, আজ দৈব্যের কৃপায় ফুটে উঠেছে। আমি বলছি তাকে চাপা দিতে গেলে সে হবে বিরুতা, সে হবে অধর্ম। মালঞ্চ উপন্যাসে স্ত্রী নীরাজা থাকা সত্ত্বেও সরলাকে ভালোবেসে আদিত্য এই উক্তিটি করে। বাংলা সাহিত্যে রোমান্টিক কাব্য উপন্যাসের অতুলনীয় নিদর্শন রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস। শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ উল্লেখ করেন ভাষাদিত সুধীতু কুমার চট্টোপাধ্যায়ের নাম। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও। শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত উক্তি, তোমার যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী করেছে আমায়, হে বন্ধু বিদায়। শেষের কবিতা উপন্যাসে লাবণ্য তার লেখা শেষ চিঠিতে অমিতকে উদ্দেশ্য করে উক্তিটি লেখে। শেষের কবিতা উপন্যাসে আমি লাবণ্যকে দিঘির জলের সাথে আর কেতকীকে ঘোড়ার বা গটির জলের সাথে তুলনা করেন। আর মূর বন্যা তুমি অন্য আপন স্বরূপে আপনি ধন্যা। শেষের কবিতা উপন্যাসে অমিতলাল লাবণ্য সম্পর্কে উক্তিটি করেন। মন যখন খুব বুড়ো হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধ করে, ক্ষমাও করে। শেষের কবিতা উপন্যাসে উক্তিটি অমিত রায়ের। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরে যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি সে মরে গেছে। শেষের কবিতা উপন্যাসে অমিত রায়ের উক্তি, 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরে যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে।
জন ডান দ্য ক্যানোনাইজেশন কবিতার ফর গুড সেক হোল্ড ইউ টঙ্গো অ্যান্ড লেট মি লাভ এর ভাবানুবাদ দোহাই তোরে একটু চুপ কর ভালোবাসিবার দে মোরে অবসর। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ কবিতা উপন্যাসে উদ্ধৃতি করেন। রবীন্দ্রনাথ সর্বপ্রথম চার অধ্যায় তিনি ব্রিটিশ কারাগারে বন্দি বিপ্লবীদের উদ্দেশ্যে রচনা করেন। বিপ্লবের পটভূমিতে উপন্যাস রচিত হলো নারীর জীবন ধর্ম এই শেষ উপন্যাসে বড় হয়েছে। দেশপ্রেমের চাইতেও মানবতার সাধন বড় তা চার অধ্যায় উপন্যাসে ব্যক্ত হয়েছে। দেশের আত্মাকে মেরে দেশের প্রাণে বাঁচিয়ে তোলা যায় এ ভয়ঙ্কর মিথ্যা কথা চার অধ্যায় উপন্যাসের অতীতের উক্তি। বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ, তার প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম বিকারিণী, 1877 সালে সর্বশেষ ছোটগল্প ল্যাবরেটরি। এই সর্বশেষ ছোট গল্প ল্যাবরেটরি, ঠিক আছে, ছোট গল্প সর্বশেষ ছোট গল্পের নাম ল্যাবরেটরি। রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম হচ্ছে গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ 1919 খ্রিস্টাব্দে ছোট গল্প রচনা করেন। গল্পগুচ্ছে 3 খণ্ডে গল্প আছে 84টা। প্রেম গল্প, আচ্ছা, এক রাত্রি সমাপ্তি শেষ রাত্রি মাল্যদান, এক রাত্রি সমাপ্তি শেষ রাত্রি মাল্যদান, নষ্টনীর প্রায়শ্চিত্ত, অধ্যাপক মহামায়া, শেষ কথা মধ্যবিতন, স্ত্রীর পত্র, দৃষ্টিদান, ল্যাবরেটরি, 1 নভেম্বর, পাত্র পাত্রী। সামাজিক গল্প হৈমন্তী, ছুটি, বিচারক, দেনা পাওনা, ব্যবধান, কবিওয়ালা, পোস্টমাস্টার, হালদার গোষ্ঠী, শাস্তি, কর্মফল, দিদি, পণরক্ষা, অপরিচিতা। অতিপ্রাকৃতিক গল্প ক্ষুদিত পাষাণ, নিশীথে কঙ্কাল, গুপ্তধন, জীবিত ও মৃত, মণিহারা, দুর্দশা, দালালিয়া প্রভৃতি। প্রকৃত মানব সম্পর্কিত গল্প শোভা, অতিথি, আপাত প্রভৃতি। রাজনৈতিক চেতনার গল্প মেঘ ও রুদ্র, দুর্বুদ্ধি, জয়টিকা। কদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মরে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পের সংগ্রাম। শিশুটার যে এই মেয়েটি একটা ছোটোখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের। দেনা পাওনা সামাজিক উপন্যাস নিরুপমা ও রামসুন্দর। মধ্যবর্তী প্রেম প্রধান উপন্যাস হরসুন্দরী ও শৈলবালা নিবারণ। শাস্তি সামাজিক উপন্যাস দুঃখীরাম, শ্রীদাম, রাধা, চন্দরা। মেঘরুদ্র সামাজিক রাজনৈতিক উপন্যাস শশীভূত ও গিরিবালা। অপরিচিতা সামাজিক উপন্যাস অনুপম কল্যাণী। পোস্টমাস্টার সামাজিক উপন্যাস পোস্টমাস্টার রতন। কাবলিওয়ালা সামাজিক উপন্যাস মিনি ও রহমত। খোকাবাবু প্রবর্তন সামাজিক রায়চরণ। অতিথি হচ্ছে প্রাকৃতিক ও মানব সম্পর্কিত তারাপদ। ল্যাবরেটরি হচ্ছে প্রেম প্রধান মোহিনী ও নন্দন কিশোর। মণিহারা হচ্ছে অতিপ্রাকৃত ও ফণীভূষণ। এক রাত্রি হচ্ছে প্রেম প্রদান ও সুরবালা। জীবিত ও মৃত হচ্ছে অতিপ্রাকৃত কদম্বিনী। এই যে কদম্বিনী দেবী, ঠিক আছে, ইয়ার স্ত্রী। সমাপ্তি হচ্ছে প্রেম প্রধান মৃন্ময়ী। স্ত্রী পত্র হচ্ছে প্রেম সাধন মৃণাল। 1 নভেম্বর হচ্ছে প্রেম প্রধান অনিলা। ন্যষ্টনী হচ্ছে প্রেম প্রধান চারুলতা। ছুটি সামাজিক ফটিকা। নামঞ্জুর সামাজিক অমিয়া। রবিবার সামাজিক অভিক ও বিভা। পণ প্রথার নির্দয় ও কুফল প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের দেনা পাওনা ও হৈমন্তী গল্পে। পণ প্রথা যাতে নিঃস্ব হয়ে যায়, মাতৃহারা বালিকা বধূর কাহিনী বর্ণিত হয়েছে হৈমন্তী গল্পে। ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়া আনিব। হৈমন্তী গল্পে হৈমন্তী পিতার উক্তি, ঠিক আছে। শীতকাঠি, আচ্ছা। পুষমাস্টার গল্প 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকা প্রকাশিত। এই গল্পটি বর্ণিত গ্রামটি ছিল উলাপুর। বর্ণিত গ্রামটার নাম ছিল উলাপুর। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। উক্তিটি অনাথ বালিকা রতনের রেখে পুষমাস্টারের বিধায় মুহূর্তকে ব্যক্ত করতে বলা হয়েছে। নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ের এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবী কে কাহার। পুষমাস্টার গল্পে লেখকের স্বর্গোক্তি। মানব জীবনে তিনি তুলনা করছেন নদীর সাথে। শোভা নামক একটা বোভা মেয়েকে নিয়ে রচিত গল্প শোভা। একদা বর্ষার মেঘান্ধকারের রাত্রে সেই ব্রাহ্মণের বালক আসক্তি বিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর কাছ থেকে বিদায় নিল। ছুটি গল্পে ফটিকের নিঃসঙ্গ মৃত্যু প্রসঙ্গে লেখকের স্বর্গোক্তি। আচারানুষ্ঠানের ঊর্ধ্বে মানবিকতার জয় ঘোষিত হয়েছে অনধিকার গল্পে। নারী মুক্তির বাণী ধ্বনিত হয়েছে রবীন্দ্রনাথের মানবঞ্জন গল্পে। দেশকাল নিরীক্ষণে সহজে মনোবিকাতর ও পিতৃস্ন নিদর্শন কাবলিওয়ালা গল্পটি। অতীত যুগের বিলাসবেমন ও রূপমোহর এর রোমাঞ্চিত কাহিনী ক্ষুদিত পাষাণ গল্পটা। প্রাক্তন বিপ্লবী দৃষ্টি দিয়ে স্বদেশী আন্দোলনের স্বরূপ প্রকাশিত হয়েছে নামঞ্জুর গল্পে। নামঞ্জুর রবীন্দ্রনাথের একটা গল্প। তবু উভয়ের মাঝে দূরত্ব থেকেই গেল, স্মৃতি রয়ে গেল কালশীটের দাগের মতো। শৈলবালার মৃত্যুর পর হরসুন্দরী ও নিবারণের মাঝে তার স্মৃতি ও উপস্থিত বুঝাতে লেখক বিবর্তনী গল্পের এই উক্তি করেন। নারী সত্তার অধিকার, মাতৃত্ব, শিক্ষা, স্ত্রী শিক্ষা প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে স্ত্রীপত্র গল্পের মৃণাল চরিত্রের মধ্য দিয়ে। সঙ্গীত 3টা গল্পের নাম। প্রথম গল্প রবিবার, দ্বিতীয় গল্প সুখ, শেষ কথা, তৃতীয় গল্প ল্যাবরেটরি। একটা গল্প, ঠিক আছে। 3 সঙ্গীত 3 গল্পের নাম। নারাজিও, নামঞ্জুর গল্প হচ্ছে প্রাক্তন বিপ্লবী দৃষ্টি দিয়ে স্বদেশী আন্দোলনের স্বরূপ প্রকাশিত হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা। গীতনাট্য বাল্মীকি প্রতিভাকে কালমিগময় ও মায়ার খেলা। কাব্যনাটক হচ্ছে রুদ্রচন্দ্র ও প্রকৃতির প্রতিশোধ, ঠিক আছে। রক্তকরবী নন্দিনী ও কিশোর রঞ্জন নাটক। ডাকঘরে অমল সুধা ঠাকুরদা। মুক্তধারায় ধনঞ্জয়। বিসর্জন অর্পণা রঘুপতি জয়সিংহ। অচলায়তনে পঞ্চক দাদা ঠাকুর ও দর্বক। মুক্তধারায় অভিজিৎ ও ধনঞ্জয়।
ধনঞ্জয়। আচ্ছা, ও রানী। আচ্ছা, এই যে নাট্যকাব্যের মধ্যে আছে রানী ও বিসর্জন, সতী, চিত্রাঙ্গদা, বিধায় অভিশাপ, মালিনী, নরকবাস। আচ্ছা, গন্ধার্বীর আবেদন, লক্ষ্মীর পরবাস, কূর্ণকুন্তী সংবাদ, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, মায়ার খেলা, সাপমোচন, তাসের দেশ প্রভৃতি নৃত্যনাট্য বলা হয়। তাসের দেশ একটা নৃত্যনাট্য, ঠিক আছে। ঠিক আছে, শ্যামা, মায়ার খেলা, সাপমোচন, তাসের দেশ। কৌতুক নাটক হচ্ছে গোড়ার গোলা 1892, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, চিরকুমার সভা, সুদ্ভুত। সুদ্ভুত এটা একটা কৌতুক নাটক, রবীন্দ্রনাথের সুদ্ভুত। আচ্ছা, রূপক সাংকেতিক ও তত্ত্বনাটক হচ্ছে শারদোৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, গুরু, অরূপরতন, মুক্তধারা, রক্তকরবী, প্রায়শ্চিত্র, পরিত্রাণ, কালের যাত্রা, রথের রাশি। প্রায়শ্চিত্ত নাটক ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন পরিত্রাণ নাটকটা। রবীন্দ্রনাথ নিজে 13টা নাটকে অভিনয় করছে। আধুনিক জীবনে সংকট, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের রচিত নাটক মুক্তধারা, রক্তকরবী, কালের যাত্রা। রক্তকরবী নাটকে শক্তির উপর প্রেম আর মৃত্যুর উপর জীবনের জয়গান করা হয়েছে। প্রধান চরিত্র হচ্ছে নন্দিনী, কিশোর ও রঞ্জন। রবীন্দ্রনাথের রচিত ঋতুনাট্য বলা হয় ফাল্গুনী নাটকটাকে। রাজস্বী উপন্যাসে প্রথম অংশ নিয়ে বিসর্জন নাটকটা অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছে। বিসর্জন নাটকটা অমিত্রাক্ষর ছন্দ। এই নাটকের প্রধান চরিত্রের নাম রঘুপতি, গোবিন্দ মাণিক্য, জয় সিংহ, অর্পণা প্রমুখ। পাষাণ ভাঙিয়া গেল জননী আমার, এবার দিয়েছ দেখা প্রত্যক্ষ প্রতিমা জননী অমৃতময়ী। পালিতপুত্র সংহকে হারিয়ে বিসর্জন নাটকে রঘুপতির আত্মবোধন জাগ্রত হচ্ছে। রবীন্দ্রনাথের রচিত শেষ রক্ষা নাটকটা গোড়াই গলদের সংশোধিত রূপ। রবীন্দ্রনাথ বসন্ত কীর্তনটা কাজী নজরুলকে, তাসের দেশ নাটকটা হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আর কালের যাত্রা হচ্ছে গিয়ে তোমার শরৎচন্দ্রকে উৎসর্গ করছে। রবীন্দ্রনাথের প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ হচ্ছে গিয়ে প্রবন্ধ। আচ্ছা, প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ, পঞ্চভূত, মানুষের ধর্ম, শিক্ষা, সাহিত্য, বিচিত্র প্রবন্ধ, চৈত্র পূজা একটা প্রবন্ধ, চৈত্রের পূজা হচ্ছে প্রবন্ধ। পঞ্চভূতের ডায়েরি, শব্দতত্ত্ব, প্রাচীন সাহিত্য, কালান্তর, সভ্যতা, সংকর। সম্পাদিত পত্রিকা হচ্ছে সাধনা, ভারতীয় বঙ্গদর্শন, তত্ত্ববোধনী, অক্ষয় কুমার দত্ত। ভ্রমণ কাহিনী হচ্ছে ইউরোপ, প্রবাসী পত্র, জাভা যাত্রীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, ঠিক আছে। জাভা যাত্রীর পথ, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি। এগুলো রবীন্দ্রনাথের। আত্মজীবন হচ্ছে জীবন স্মৃতি, আমার ছেলেবেলা, আত্মপরিচয়। জীবন স্মৃতি হচ্ছে তার আত্মজীবনী। প্রহসন হচ্ছে বৈকুণ্ঠের খাতা, চিরকুঠার সবার শেষ রক্ষা। পত্র সংকলন, ছিন্নপত্র 1912, এর মধ্যে 153টা পত্র রয়েছে। ছিন্নপত্র 153টা পত্র আছে, ঠিক আছে। পথ ও পথের প্রান্তরে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা ছদ্মনাম গ্রন্থ রচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নয়টা ছদ্মনামে গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে হতে শ্রী শব্দটার নাম থেকে ত্যাগ করেন। তার চৈনিক নাম চুচেতান বা রবি প্লাস ইন্দ্র প্লাস নাথ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। এটা সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছে। চৈত্য ভাষার ব্যাপারে রবীন্দ্রনাথের প্রথম প্রমথ চৌধুরীর দ্বারা প্রভাবিত হয়েছিল। জুরুপ প্রবাসী পত্র 1881 তার প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী। এটা চৈত্য ভাষায় লেখা। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রের সংকলন ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী। 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা হয়, যা 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে থাকে। রবীন্দ্রনাথ ভুজরুবলী ভাষায় পত্র রচনা করেন। তার পদবলীর নাম হচ্ছে বাণসিংহ ঠাকুরের পদাবলী। বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি আমার সোনার বাংলা গানে ও বাংলা মাটি বাংলার জল সনেট রচনা করেন। আমরা সবাই রাজা গানটির রচয়িতাও তিনি। আমরা সবাই রাজা। সতীশ চন্দ্রের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব বচন করছে। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকা আসছে, 1898 সালে, 1898 সালে, দ্বিতীয়ত 1926 সালে। রবীন্দ্রনাথ বাংলাদেশের বেশি অবস্থান 1898 ও 1926, দুইবার ঢাকা আসে 1898 সালে, 1926 সালে। আচ্ছা, অবস্থান করেছিল শিলাইদহ, কুষ্টিয়া, প্রতিশ্বর, নওগাঁ, শাহজাদপুর। মানে রবীন্দ্রনাথ বাংলাদেশে বেশি অবস্থান করেছিল এই তিনটা জায়গায়, শিলাইদহ, কুষ্টিয়া, প্রতিশ্বর, নওগাঁ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। প্রধানত জমিদার তদারকি করার জন্য বাংলাদেশে আসতেন। যে বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগে মৃত্যু কামনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। যে বিখ্যাত কবি রবীন্দ্রনাথের মৃত্যুর আগে তার মৃত্যু কামনা করেছিল কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ তার নিজের আঁকা ছবিগুলোকে বলেন শেষ বিকেলের প্রিয়া। তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্যের ভূমিকা হচ্ছে নিহারঞ্জক রায়, রবীন্দ্রনাথ মানস, অরবিন্দ পোদ্দার ও রবীন্দ্রনাথ অজিত কুমার চক্রবর্তী।